তো আগের ব্লগে দেখলে যে আমি এসে হোটেলে ঢুকেছি, তো আমাকে নামিয়ে দিয়েছে, আমি চলে আসলাম সিধা আমার রুমে। আর ওখানে আর একটা ভাই দাঁড়িয়ে আছে। তো বাইরে থেকে খুব সুন্দর লাগছে। এপাশে এপাশে ভাইদের রুম আর ওই পাশে আমাকে দিয়েছে, কারণ একটু সুন্দর তো ওই পাশটা, তার জন্য আমাকে দিয়েছে। আর যাই হোক না কেন, দেখো তোমরা, বেডরুমটা কিন্তু ভীষণ সুন্দর। একটা আলমারি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এটা 2 বেড, মানে দুজন শোয়ার জন্য। এটা ওয়ান, আর একজন যে কোনো একজন শুতে পারে। আর সামনে একটা ব্যালকনি আছে। সব থেকে মজার হলো গিয়ে ব্যালকনিটা। ব্যালকনিটা যদি দেখতে চাও তো মানে মুগ্ধ হয়ে যাবে। তো আমি ওপর থেকে যখন দেখছি, চারিদিকে আলো, অন্ধকার, ঝিঝি পোকার ডাক, অন্ধকার চারিদিকটা। শুধু আমাদের হোটেলটার মধ্যে লাইট জ্বালানো রয়েছে বলে এত আলো লাগছে, আর চারিদিকটা পুরো অন্ধকার, ঝিঝি পোকার ডাক। আর এই পাশে সুইমিং পুল রয়েছে। আর এখানে খুব হাতি আসে, তাই খুব সাবধানে এখানে থাকতে হয়। গরুমরা জঙ্গলে এসছি মানে একদম সত্যি তাই, এত জঙ্গলের মাঝখানে ছিলাম, আমার ভয়ই লাগছিল। তো খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়লাম, সকালে রেডি হয়ে গেলাম। আমাদের মর্নিং এ ছিল হাতি সাফারি। তো হাতি সাফারি করতে বেরিয়ে পড়লাম। জঙ্গল থেকে যাচ্ছি, এখনো আমাদের যেখানে সবকিছু দেখা যায় সেই জায়গায় এখনো নিয়ে যায়নি। তো এখন এখানে গাড়ি করে আমাদের নিয়ে যাবে, যেখান থেকে আমরা তোমার হাতির পিঠে করে আমরা পুরো জঙ্গলটা ঘুরবো। তো ওটা হলো সকালে আমাদের রয়েছে হাতি সাফারি, আর বিকেলে আমাদের রয়েছে তোমার জিপ সাফারি। তো দেখো, ফাইনালি হাতি দেখা যাচ্ছে, দুটো ছোট ছোট হাতি। আর তেমন বেশি কিছু দেখা যায়নি এখানে। ময়ূর মানে এভেলেবেল, মানে এনি টাইম তুমি আসো, কিছু দেখতে পাও আর না পাও, ময়ূর দেখতে পাবেই পাবে। তো আর আমরা তো হাতির পিঠে করে পুরো জঙ্গলের ভেতর থেকে ঘুরে বেড়াচ্ছি না। ভালো দেখা যাচ্ছে ভাই, দেখ। আমাদের একটু বেশি ঘুরিয়ে দিল, জলে নদী, নদী নালা সব দেখিয়ে দিল। চামড়িয়া বুঝতে বোঝা না যায় কিন্তু। হ্যাঁ, সব জল খাচ্ছে। আরে এই লোকটা একটু তোলেও না এদিকে। কাকে নিয়ে এসছি আমি ঘুরতে? এই ভাই তুই তোল না, এ তো নিজেকে তুলছে আবার সেলফি। বাঁদর দিদি, দিদি, দিদিকে তোল। আসছে তোমার আওয়াজ হচ্ছে, দিদি আসছে, চলে যাবে, একটাও আসবে না, এতক্ষণ ধরে বিনা আওয়াজে একটাও আসেনি। নাই, থাকলে আসবে। জলটা পরিষ্কার একদম না, সাদা বালি যেখানে। খেয়ে নিচ্ছে, জল খাচ্ছে। কতটা বড় যাচ্ছে, গ্র্যাবে এসে পা। অনেকটা জল খাচ্ছে, জল রসে পেয়ে গেছে, এতটা হেঁটেছে না। আর আমরা তো সব মোটা মোটা লোক উঠেছি।
খাচ্ছে হাতিতে। পটি করলো, হিসু করলো। ওর একটু মনে হয় লেটে হয় সব কিছু। হিসু পটি। পটি করছে। শরীরটা হালকা হয়ে গেল, এবার চলে গেল। তো আমাদের সকালের গরুমারা ফরেস্টের হাতি সাফারি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে আর কিছু দেখতে পাওয়ার না পাও, ময়ূর দেখতে পাবে। দেখো একটা ডালে দুখানা ময়ূর বসে আছে। আর এই হাতি সাফারি করে আমরা আবার চলে যাব রুমে। তারপরে আবার 3:30 নাগাদ, 3টে থেকে 3:30-র মধ্যে আমাদের আবার আছে জিপ সাফারি। রাত্রেবেলা সেখানে ঝুমুর নাচ হবে, আর জিপ সাফারি করে যা দেখা যায় সেটা দেখব। বাদবাকি আর এখানে আর কিছু দেখার নেই, যা ছিল দেখিয়ে দিয়েছি। কিছুই দেখতে পাইনি, শুধু ময়ূর ছাড়া। আর পরে আবার নেক্সট খাওয়া দাওয়া করে আমরা এখন হোটেলে পৌঁছে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা আসবো আবার 3টের সময়। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। ডুয়ার্সের হাতি সাফারি হলো, এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জিপ সাফারি।